আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে একটা বিষয় নিয়ে কথা কইমু যে আমাদের লাইফে অনেকেরই দুঃখ কষ্ট আসে। মানে কেউ হইতে পারে আমাদের লাইফের আত্মীয় স্বজন কেউ মারা যায়, প্রিয় মানুষ কেউ সাইরা যায় বা টাকা পয়সা লোকসান হয়। বিভিন্নভাবে আমরা অনেক সময় অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হই বা বিভিন্ন বিপদ আপদে পড়ি। আমরা অনেক সময় বিপদে পড়ে কই যে আমার সাথে কেন এই বিপদটা আইলো বা আমার সাথে কেন খারাপ হইলো। তো আমরা যখন ওই নিজেরা প্রশ্ন করি কেন আমাদের সাথে এমনটা হলো, এই প্রশ্ন করার পরে কিন্তু আমরা ডিপ্রেশনে অনেকটা পড়ে যাই বা অনেক সময় আমরা কষ্টটা বেশি বাড়ি যায়। তো আজকে ছোট্ট একটা গল্প শেয়ার করবো সবার সাথে, আশা করি সবাই শুনবা ভালো লাগবো। এক রাজার একজন মন্ত্রী ছিল যে 1900 সময় বলতো ইসমে বি খায়ের হে, এটার মধ্যে ভালো কিছু আছে। তো একদিন এই রাজা তরোয়ালটা পরিষ্কার করে হঠাৎ কইরা তার আঙ্গুল একটা কাইটটা পড়ে গেল। তখন এই উজির মন্ত্রী মশাই বলল যে ইসমে বি খায়ের হে। রাজা তো শুনে আগুন, রাজা তো এই কথা শুনে রাগে আগুন হয়ে গেল। তখন এই রাজা রাগ করে মন্ত্রীকে জেলখানায় বন্দি করে ফেললো। রাজার আঙ্গুল কাটছে আর উজির বলে ইসমে বি খায়ের হে, এর মধ্যে ভালো কিছু আছে। তো একদিন একদিন রাজা ভ্রমণে যাবে। তো অনেক দূর গেল। আগে তো এই নেট ছিল না যে একজন আরেকজনের সাথে পরিচয় ছিল না, পেজ সবাই চিনতো না। তো উনি গেছে এক জায়গা ঘুরানি। হঠাৎ কিছু একটা এলাকা পাড়ি দিয়ে অন্য এলাকা ঢুকলো। ঢুকার পরে দেখলো যে কিছুগুলা মানুষ তাদের কোনো একটা কারণে তারা কোনো একজন মানুষকে বলি দিতে চাইব। তো তারা এমন একটা সুদর্শন সুন্দর পুরুষ চাইল যে তারে বলি দিলে তার একটা সমস্যা সমাধান হয়ে দিব। তার আশপাশ তালাশ করলো, কোনো সুন্দর মানুষ পান না। হঠাৎ পাইছে রাজারে। এ তো রাজা, কিন্তু বুঝানোর চেষ্টা করছে কিন্তু তারা মানেন না। কারণ হতে পারে রাজা কিন্তু তারা তো চিনেন না। তাই রাজারে নিচে জব করার লাগে। যখন জব করার লাগে নিচে নিয়ে দেখে রাজার একটা আঙ্গুল কাটা। তারপরে তারা রাজারে ছাইড়ে দিলাইলো। এখানে তারার বলি দেওয়ার মূল উদ্দেশ্য লিখা সুন্দর সুদর্শন পুরুষ দিব। রাজার একটা আঙ্গুল কাটার লাগি তার এই জীবনটা বাঁচি গেল শুধু আঙ্গুল কাটার কারণে। এই তার জীবন বাঁচার পরেই রাজা তার দরবার আইয়া তার যে বন্দি বন্দি করছিল মন্ত্রী তারে ছুটে দিলাইল। তারে ছুটে আনিল পরে হইল, আচ্ছা এই যে আমার জান বাঁচলো আমার আঙ্গুল কাটার কারণে, মানলাম এটা আবার আঙ্গুল কাটা ভালো আছিল, কিন্তু তুমি যে বন্ধু হইলাই এটা ভালো হইলে কিলা। তো এই কথা শোনার পর মন্ত্রী মশাই বলল যে আপনি যখন সুদর্শন পুরুষ হিসেবে আপনার নিখিল বলি দেওয়ার লাগে আপনার আঙ্গুল কাটা বাঁচি গেছেন, তারপরে যখন আপনারে না পাই আমার নিল নে। তে আমার যদি আমি বন্দি না হইতাম, আমি যদি এখানে বন্দি না হইতাম তাহলে তো তারা আমারে আপনার পরিবর্তে বলে দিল নে। সুতরাং আমার জন্য জেলখানাও ভালো ছিল। ইসনিবি হায়ের হে মানে এটার মধ্যে ভালো কিছু আছে। আপনার সাথে আঙ্গুল খাড়ার কারণে আপনি বাঁচছেন, এটা আপনার সাথে ভালো হয়েছে। আমারে জেলখানায় আমারে জেলখানায় প্রবেশ করেনি, এটা আমার মধ্যে ভালো আছে। সুতরাং ইসনেবি হায়ের হে আবারও বলতে হয় বা বিভিন্ন সময় ইসনেবি হায়ের হের অনুধাবন করে আমাদের চলাফেরা করা উচিত। তো এই গল্প থেকে আমি আপনারা বুঝতে চাইলাম যে আমাদের লাইফে অনেক দুঃখ কষ্ট আইব। এখন যদি আপনি মনে করেন যে খেনে আইলো আমার লাইফও বা আমাদের প্রিয় মানুষ খেনে চলে গেল বা আমাদের কেন সম্মুখীন হলাম, হঠাৎ কেন আমি একটা বিপদের সম্মুখীন হলাম, বিভিন্নভাবে আমরা কষ্টের সম্মুখীন হইতে পারি। যদি আমরা মনে করি কেন হলো এটা বা কেনে এটা আমার হইলো, তাহলে কিন্তু আমরা ডিপ্রেশনে বেশি ভুগবো, কষ্টও বাড়বো। সুতরাং আমাদের লাইফে যত বিপদ আপদ হোক না কেন প্রত্যেক অবস্থায় আমরা মনে করতাম ইসমে বি খায়ের হে, এটার মধ্যে ভালো কিছু আছে। আল্লাহ জানেন আমাদের কোন জিনিস কল্যাণ কোন জিনিস কল্যাণ নাই। হতে পারে আমরা এমন কোনো জিনিস চাইলাম যে জিনিসটা আছে আমাদের লাগে অকল্যাণ, এর লাগে আল্লাহ আমরা দিই না। আর কোনো জিনিসও আছে কল্যাণ কিন্তু আমরা চাইলাম না, আল্লাহ নয় এটা দিবা। সুতরাং আমাদের থেকে আমাদের সম্পর্কে আল্লাহ বেশি জানেন। তো সবসময় আল্লাহর উপর ভরসা করতাম। প্রত্যেক বালা মুসিবত প্রত্যেক বিপদ আপদ সব সময় আল্লাহর উপর ভরসা করতাম। ইসলামী খায়ের হে এটা অনুযায়ী
এটা আনতাম বা এটার মোর বুঝার চেষ্টা করতাম যে প্রত্যেক কামের মধ্যে ভালো নিহিত আছে, এটা ভালোর জন্য। আশা করি সবার ভালো লাগবো, আর সবাই আমরা প্রত্যেক কামই আল্লাহর উপর ভরসা করতাম। আসসালামু আলাইকুম।